বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে ছাদ বাগানে আপনাদেরকে আবারও স্বাগতম। আবারও চলে এলাম ছাদ বাগানে বিভিন্ন গাছের কাছে থাকতে আমার কাছে খুব ভালো লাগে। তো গাছে কি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওটাতে অনেকগুলো টমেটো ধরেছে। এখানে অনেকগুলো সবজি গাছ করা হয়েছে। এই যে এটা একটা পেঁপে গাছ। পেঁপে এখনো হয়নি, তবে পেঁপের অনেকগুলো ফুল এসেছে, ইনশাল্লাহ হবে। কিছু কিছু গাছ অনেক শুকিয়ে গিয়েছে এখন, যেহেতু গ্রীষ্মকাল, অনেক রোদ। তবে আজকের দিনটা কিন্তু অতটা রোদ হয়নি, মেঘলা, সম্ভবত বৃষ্টি হতে পারে এই জন্য। তো গাছের কাছে আসলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। দেখুন এখানে অনেকগুলো ফুল ফুটেছে, আর এই যে লেবু গাছে অনেকগুলো লেবু ধরেছে। এই ফুল গাছটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, মানে এত সুন্দর গাছটা, খুব ছড়ানো ফুলগুলো, আর কালারটাও অনেক সুন্দর, মাশাআল্লাহ। আর অনেকগুলো গাছে এখনো ফুল নেই, ওগুলো হয়তো সিজনাল ফুল। এই যে দেখেন, এই গাছটা হচ্ছে আরেকটি টমেটো গাছ। এখানে কিন্তু অনেকগুলো টমেটো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আপনাদেরকে এই দিক থেকে দেখাই, ওই যে ওই সাইডে টমেটো গাছ কিন্তু আলাদা, এটা কিন্তু আরেকটা গাছ, দুইটা গাছ টমেটো। এই দেখেন টমেটোগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। এগুলো এখনও লাল হয়নি, এগুলো এখনও কাঁচা। টমেটোতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে। টমেটো অবশ্য কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, তবে পাকা টমেটো খেতে বেশি মজা লাগে। এগুলো আর কয়েকদিন পরেই পেকে যাবে। এভাবে কিন্তু আপনারা ছাদে বা বারান্দায় গাছ লাগিয়ে খেতে পারেন।